সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভর দুপুরে অভিনব কায়দায় হাত সাফাই 2 চোরের। গৃহস্থ বাড়ি থেকে চুরি সোনার জেনার কানের দুল। চাঞ্চল্য ময়নাগুড়িতে, তদন্তে পুলিশ। হবু শিক্ষকদের কাউন্সেলিং জলপাইগুড়ি ডিপিএসসিতে। দিনভর তৎপরতা সংসদের অন্দরে। অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। জলপাইগুড়িতে অভিনব উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হলো 18 জন কুষ্ঠরোগীর। 3 জেলার আরো 10 কুষ্ঠরোগীর হবে এই অস্ত্রোপচার। এখন বিস্তারিত সংবাদ। রোগে ভুগে বদলে গিয়েছিল শরীর। সময় মতো চিকিৎসা না হওয়ায় অঙ্গ বিকৃতির শিকার হয়েছিলেন অনেকেই। হারিয়ে ফেলেছিলেন কর্মক্ষমতা। কুষ্ঠরোগে আক্রান্ত জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এই 3 জেলার 28 জন রোগীকে চিহ্নিত করে তাদের স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য প্লাস্টিক সার্জারির ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিনের শিবিরে মঙ্গলবার প্রথম দিন 18 জন রোগীর রিকনস্ট্রাকটিভ সার্জারি করেন আরজি কর মেডিকেল কলেজ থেকে আসা 8 জনের মেডিকেল টিম। নেতৃত্বে ছিলেন চিকিৎসক ডাক্তার রূপনারায়ণ ভট্টাচার্য। ডাক্তার ভট্টাচার্যের কথায়, রিকনস্ট্রাকটিভ সার্জারি হচ্ছে পুনর্গঠন। এই সার্জারির মাধ্যমে রোগীরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবেন, কর্মক্ষমতা ফিরে পাবেন। 2005 সাল থেকে রাজ্যের 4টি জেলায় সার্জিক্যাল শিবির করে কুষ্ঠ রোগীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ করে চলেছেন তারা। 2 साल से, इसके लिए तो अब सबको धन्यवाद ही बोलेंगे। अभी इतना कुछ तो कर रहे हैं सब आदमी, इसके लिए तो धन्यवाद ही है। हाथ का ऑपरेशन है, वही हाथ का अच्छा होना चाहता है। अब जितना 2 साल चलो जो हो गया। अभी तो ऑपरेशन के लिए सब निकाल दिया दवा बोल के, अभी करने के लिए आया। आज लगा के 6 दिन हो गया, एडमिट हो गया, इधर ही भर्ती हो गया। अब ऑपरेशन होने के बाद पता चलेगा, अच्छा हो जाएगा तो खुशी का बात है, घर में सब खुशी हो जाएगा। এই কুষ্ঠ রোগাক্রান্ত রোগীদের হাত এবং চোখ, পা এগুলি বিভিন্ন কারণে অঙ্গ বিকৃতি হয় এবং তারা সমাজের চোখে তারা হেয় প্রতিপন্ন হয়। তার কারণ হচ্ছে তারা যেমন নিজেদের কাজ নিজেরা করতে পারে না, সেরকম তাদের শরীরের এমন কিছু অঙ্গ বিকৃতি আসে যার জন্য আশেপাশের লোক তাদেরকে ভয় পায়। তো সেই অংশগুলির পুনর্গঠন করাই আমাদের এই সার্জিক্যাল ক্যাম্পের উদ্দেশ্য। আজকে এবং আগামীকালকে মিলিয়ে টোটাল 27 জন পেশেন্ট আছেন। তো আমরা চেষ্টা করছি এই 2 দিনে সমস্ত 2 দিন বা 3 দিনের মধ্যে সকলেরই করে দিতে। এই অপারেশন যে সমস্ত পেশেন্ট হচ্ছে অলরেডি ট্রিটেড, যারা ট্রিটমেন্ট পেয়ে গেছে কিন্তু তার যে হ্যান্ডিক্যাপ যেটা হচ্ছে ডিফর্মিটি রয়ে গেছে, সেই সমস্ত পেশেন্টদের কুষ্ঠ যারা হ্যান্ডিক্যাপ রয়েছে মানে ডিফর্মিটি রয়েছে তাদের হচ্ছে আমাদের জলপাইগুড়িতে 21 জনের হচ্ছে মানে আজকে অপারেশন। আচ্ছা, কোন ডাক্তার করছেন? ডক্টর হচ্ছে প্রফেসর RN ভট্টাচার্য এবং তার টিম। প্লাস্টিক সার্জারি নেই বলে কলকাতা থেকে স্বাস্থ্য ভবনের তরফে আমাদের প্লাস্টিক সার্জনের টিম এসেছে, 8 জনের টিম। এবং ডক্টর ভট্টাচার্য আরজি কর মেডিকেল কলেজের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্লাস্টিক সার্জারি, ওনার নেতৃত্বে এই টিম এসেছে এবং আজকে এবং আগামীকাল মিলিয়ে এখনো অবধি আমরা যেটা বুঝতে পারছি প্রায়
20-22 জনের আমরা অপারেশন করতে পারবো। ঠিক, আমরা গোটা পশ্চিমবাংলায় 4টে থেকে 5টা জায়গাতে আমরা ঘুরে ঘুরে ক্যাম্প করি আর কি। সারা বছরে আমরা এইটা মোটামুটিভাবে 100 পেশেন্টকে আমরা, আমাদের টার্গেট থাকে 100 পেশেন্টকে আমরা এই সার্ভিসটাকে দিতে পারি। একটা বাঁকুড়ার ছাদনা, একটা ঝাড়গ্রামের নয়াগ্রাম, আর একটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ, আর এই জলপাইগুড়ি মেডিকেল কলেজ। এই 4টে জায়গায় আমরা আপাতত এই বছর ক্যাম্প করছি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। আশা কর্মীদের ফিক্সড ভাতা বৃদ্ধি, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে সমস্ত বকেয়া প্রদান, অতিরিক্ত কাজ ও হয়রানি বন্ধ করা এবং সরকারিভাবে ঘোষিত সমস্ত প্রাপ্য প্রদান সহ বিভিন্ন দাবিতে পথে নামল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। এদিন জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিএমওএইচ দপ্তরে উপস্থিত হন নেতৃত্বরা সহ আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা কমিটির পক্ষে বাণী বোস বলেন, আশাকর্মীদের অবিলম্বে ভাতা বৃদ্ধি, কাজের সুবিধার জন্য স্মার্টফোন প্রদান, আশাকর্মীদের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি প্রদান সহ অন্যান্য দাবিতে 1 মার্চ থেকে রাজ্যব্যাপী আশাকর্মীদের কর্মবিরতি চলছে। তিনি আরো বলেন, এদিন 5 মার্চ উপরিউক্ত দাবিতে কলকাতা স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের কর্মসূচি রয়েছে। উত্তরবঙ্গের আশাকর্মীরাও জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরেও দাবি আদায়ে কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান বাণী বোস। অবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে যদি সমস্যার সমাধান না হয় বলে জানান তিনি। যে আজকে আমাদের কর্মবিরতির 5 দিন হলো। আজকে আমরা দীর্ঘদিন যাবত রাজ্য, জেলা এবং দিল্লি অবধি আমরা প্রচুরবার ডেপুটেশন দিয়েছি। প্রত্যেক বাড়ি ডেপুটেশনের সময় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের আগামী বাজেটে একটা কিছু করা হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজ্য সরকারের বাজেট পেশ হয়ে গেল, আমাদের জন্য কোনো কিছু নেই, এবং কেন্দ্রীয় সরকারেরও বাজেট পেশ হয়ে গেল, সেখানেও আমাদের জন্য কিছু নেই। আশা দিদিদের একটা আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত করে দিল। আজকে আমরা ডেপুটেশন দিব জলপাইগুড়ি সিএমও সাহেবের এখানে, আমরা ওখানে ডেপুটেশন দিব এবং ধর্নায় বসবো ওখানটাতে, যে আমাদের দাবি যে শর্তগুলো উনি বলেছেন আজকে আমাদের মেনে নেবেন। যতক্ষণ অবধি সেই অর্ডারটা না দেন ততক্ষণ অবধি আমরা এখানেই বসে থাকব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। যাচ্ছিলেন কোচবিহার, পথে জলপাইগুড়ির নেতাকর্মী সমর্থকদের আহ্বানে সাড়া দিয়ে দাঁড়িয়ে গেলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কোচবিহার যাওয়ার পথে মঙ্গলবার জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়েন স্পিকার। গাড়ি থেকে নেমে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি কথাও বলেন। তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। জলপাইগুড়ি আসার জন্য আমন্ত্রণ জানান তাকে। লোকসভার সম্মানীয় স্পিকার ওম বিড়লা জি অবশ্যই জানেন, আমার এই নিয়ে ওনার সঙ্গে 3বার দেখা হলো। উনি লোকসভার একজন সম্মানীয় পদে আছেন, ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানের তিনি স্পিকার, তাকে তো আমন্ত্রণ জানাতেই হবে আমাদের। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি জেলায় প্রাথমিকে ফের নয়া নিয়োগ। ভিন জেলার 91 জন হবু শিক্ষক শিক্ষিকার কাউন্সেলিং হলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয় হবু শিক্ষকদের নথি যাচাই। পরে তালিকা থেকে পছন্দ মতো স্কুল বাছাই করে নেন হবু শিক্ষক শিক্ষিকারা। এদিন কাউন্সেলিং উপলক্ষে সংসদ চত্বর সকাল থেকে ছিল পুলিশি নিরাপত্তায় মোড়া। কিছুদিন আগেই পর্ষদের নির্দেশে কাউন্সেলিং এর মাধ্যমে শতাধিক শিক্ষক নিয়োগ হয়েছে জেলায়। জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে বাংলা, হিন্দি ও নেপালি মাধ্যম মিলিয়ে মোট 139 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। এবার আদালতের নির্দেশে জেলায় প্রাথমিক শিক্ষক পদে যোগ দিলেন আরো 91 জন শিক্ষক শিক্ষিকা। এদিন পরিচয়পত্র দেখে হবু শিক্ষকদের সংসদ চত্বরে প্রবেশ করানো হয়। তাদের নথি যাচাই করে দেখেন সংসদের আধিকারিক এবং কর্মীরা। পরে তালিকা থেকে পছন্দসই স্কুল বেছে নেন হবু শিক্ষকরা। এদিন সংসদ চত্বর ও সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। পরে সংসদ চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, কাউন্সেলিং প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হচ্ছে। কিছুদিন আগেও আরেকটি কাউন্সেলিং সফলভাবে পরিচালনা করেছে সংসদ কর্তৃপক্ষ। এবার আদালতের নির্দেশে এই জেলার বাংলা মাধ্যমের স্কুলে 91 জন নিয়োগ পাচ্ছেন। তারা সকলেই জলপাইগুড়ি ডিপিএসসি পরিবারের অন্তর্ভুক্ত হলেন। এদিন সংসদের মূল ফটকের বাইরে বিশেষ ক্যাম্প করে হবু শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা করেন তৃণমূল ও বাম প্রভাবিত 2 শিক্ষক সংগঠনের নেতা কর্মীরা। 100 দিন, কেউ 700 দিন, কেউ 1000 দিন, এইভাবে আন্দোলন করতে করতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ভায়া এখন এই মুহূর্তে আমাদের ডিপিএসসিতে এসছে। আমরা আজকে খুব খুশি যে এরা
আজকে আমাদের জলপাইগুড়ি ডিপিএসসির এই ডিপিএসসির পরিবারের সদস্য হতে চলেছে। এরা আশা করব যে সকলে আমাদের এই পরিবারের সদস্য হিসেবে খুব ভালো মন নিয়ে আমাদের এই দপ্তরে, এডুকেশন দপ্তরে কাজ করবে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ভর দুপুরে চুরিতে চাঞ্চল্য ময়নাগুড়িতে। মঙ্গলবার ময়নাগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে চুরি হয়ে গেল সোনার চেন এবং কানের দুল। জানা গিয়েছে, এই ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী দে নামে এক মহিলার বাড়িতে বাইকে 2 যুবক আসে। সেই যুবকরা লক্ষ্মী দেকে বলেন, আমরা এক কোম্পানি থেকে এসেছি, আমাদের তৈরি পাউডার সবকিছু পরিষ্কার করে দেয়। সেই সময় ওই মহিলা প্রেসার কুকারের ঢাকনা নিয়ে এলে নিমেষের মধ্যেই তা পরিষ্কার করে দেন যুবকরা। এরপর সেই 2 যুবক মহিলাকে বলেন, আপনার গলার চেন এবং কানের দুল খুলে দিন, এখনই পরিষ্কার করে দিচ্ছি। এরপর চোখের সামনে তারা একটি পাউডারে 2টি সামগ্রী গোলাতে থাকে। এর মধ্যেই ওই মহিলার হাতে তাদের কোম্পানির বই দেয় পড়ার জন্য। লক্ষ্মীদের বৌমাকে বলেন, এই 2টি সোনা প্লাস্টিকে দিয়ে দিলাম, কিছু সময় পর তা খুলবেন। এরপরই তারা বাড়ি থেকে বের হয়ে যায়। কিছু সময় পর দেখা যায় প্লাস্টিকে সোনার সামগ্রী নেই। এরপরই চিৎকার চেঁচামেচি শুরু হয়। শহরের বুকে এমন ঘটনায় তাজ্জব শহরবাসী। ঘটনার তদন্তে এসেছে ময়নাগুড়ি থানার পুলিশ। মানে ঘটনার সময় তো আমি ছিলাম না, আমি দোকানে ছিলাম। আমার মিসেস আমাকে ফোন করে বললো যে বাড়িতে এরকম চুরি হয়ে গেছে। তো 2টা ছেলে আসছিল, বললো যে ওটা পিতম্বরী কোম্পানির থেকে আসছে, তো ওই বাসনপত্র কি পরিষ্কার করে দিবে এই কথা বলে বাড়িতে ভেতরে ঢুকছে। ঢোকার পরে এবার আমার মাকে বলছে যে আপনার সোনার চেনগুলো খুলে দিন, ওটাও পরিষ্কার করে দেবে। এবার ওদের কাছে কোনো পাউডার কিছু একটা ছিল, ওটা দিয়ে মার ঘুম পাচ্ছিল। তো মা খুলতে পারছিল না, ওরা নিজে খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে ওই চেনটাকে নিয়ে তারপরে প্যাকেটে ভরে এবার আমার মিসেস সামনে ছিল, মিসেসকে বলছে আপনি বাটিতে জল নিয়েছেন। আমার মিসেস আবার সন্দেহ করছিল, তো সন্দেহ করার পরে এবার জল আনতে গেছে, ততক্ষণের মধ্যে ওরা চেনটা প্যাকেটের মধ্যে ভরে নিয়ে চলে গেছে। আমি পাউডার আরো অনেক রকমের পাউডার আছে, আমি ওগুলো দেখতেছি, পড়তেছি আর কি। তারপরে উনি কি করলো, পাউডারটা ঢুকাই দিল। তারপর আমার ছেলের বউ হাত করলো, দেওয়ার পরে ইয়ে করলো, পিন মারি দিল। আমার ছেলের বউকে বললো যে এটা ফ্রিজে রেখে দিল, কিছুক্ষণ পরে বের করবে। ও তো আর ফ্রিজে রাখলো না, কয় দেখি তো চেনটা আছে নাকি। আপনি কোথায় ছিলেন তখন? আমি ওইখানেই বসে আছি। আপনার সামনের থেকে নিয়ে চলে গেল? হ্যাঁ, বললো দেখি তো চেনটা আছে নাকি। তো বের করলো, পাউডারটা ফেলতেছে, দেখে যে একটা বড় পাথর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়িতে ব্রিগেডের প্রস্তুতি সভা ঘিরে তৃণমূলের ব্যাপক কোন্দল প্রকাশ্যে এসেছে, যা নিয়ে চরম অস্বস্তিতে শাসক দল। রবিবার ময়নাগুড়ি রোড এলাকায় ব্রিগেডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ, এই সভায় ময়নাগুড়ি 2 নম্বর ব্লকের যুব সভাপতি মনোজ দেবনাথ, বার্নিশ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী তরফদার, জলপাইগুড়ি জেলার যুব সাধারণ সম্পাদক পাপন চাকলাদার, জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি বাবুন পা সহ জনপ্রিয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। আর এক্ষেত্রে প্রত্যেকেই অভিযোগের আঙুল তুলেছেন শিবশঙ্কর দত্তর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শিবশঙ্কর দত্ত, তার পাল্টা দাবি প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে। ময়নাগুড়িতে ব্রিগেডের প্রস্তুতি সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতা শান্তনু সেন। অভিযোগ, এই মঞ্চ শনিবার রাতে তৃণমূলের একটি অংশ ভাঙতে এসেছিল। যদিও এই অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূলের এক শিবির। অনুষ্ঠান ছিল, আমি আদৌ কিছু জানি না অনুষ্ঠান সম্পর্কে। আমি আগামীকাল জিপিতে ছিলাম, আমার অডিট ছিল 5 তারিখে। হ্যাঁ, গতকাল ছিলাম। তো আমার অডিট ছিল, অডিটের আমি কাজ করতেছিলাম। সেই সময় হঠাৎ করে আমি একটা মাইকিং দেখি রাস্তা দিয়ে যাচ্ছে। আমি জানলা দিয়ে মুখ ঘুরে দেখি কিসের মাইকিং। শুনলাম এইরকম রোড ইসেতে। আমি কিন্তু আদৌ কিছু জানি না কোথায় মিটিং, আমাকে কেউ কিছু বলেও নাই। বলছি, আজকের অনুষ্ঠানে আপনাদের দেখা গেল না কেন? আমাদেরকে আমন্ত্রণই করেনি। কি কারণে আমন্ত্রণ করা হয়নি? এটা শিবশঙ্কর দত্ত জবাব দিতে হবে। আজকে তো আসলে বেছে বেছে প্রত্যেক বুথ থেকে বুথ সভাপতি, অঞ্চল কমিটিকে ডাকা হয়েছে। সেই হিসেবেই খবরটা দেওয়া হয়েছে। আমরা যদি সবাইকে আনতাম তাহলে এই জায়গাটা অনেক বড় মাঠ লাগতো। সামনে লোকসভা ভোট, আবারও আলাদা রাজ্যের দাবি উঠল। কামতাপুরী ভাষাকে 8ম তপশিলের অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবি তুলে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে নামল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি।
সোমবার শহরের রাজবাড়ী পাড়ায় জমায়েত করেন সংগঠনের নেতা কর্মীরা। বের করা হয় মিছিল। শহর পরিক্রমা করে বিক্ষোভ মিছিলটি বিভাগীয় কমিশনার দপ্তরের সামনে হাজির হয়। পুলিশ আন্দোলনরত নেতা কর্মীদের বিভাগীয় কমিশনারের দপ্তরের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এরপর বিভাগীয় কমিশনার দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিভিন্ন দাবি দাওয়া তুলে দিলেন জনা কয়েক প্রতিনিধি। আন্দোলনরত নেতাদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার বারংবার প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এদিকে রাজ্য সরকার কামতাপুর ভাষা একাডেমি, কামতাপুর ভাষায় 2টি স্কুল চালু করা সহ একাধিক দাবি পূরণ করেছে। রাজ্য সরকারের প্রতিনিধিরা কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সঙ্গে আলোচনায় বসেছে, কিন্তু বিজেপি কেন্দ্র সরকার যদি আমাদের দাবি পূরণ না করে তাহলে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সকলে বলে জানালেন পার্টির সভাপতি অমিত রায়। এদিকে পার্টির মুখপাত্র চন্দন সিংহ বলেন, 2009, 2014 এবং 2019 সালে বিজেপি লিখিতভাবে দাবি পূরণ করা হবে জানিয়েছিল, কিন্তু কথা রাখেনি। আমরা 5টা পয়েন্টের দাবি রেখে আজকে আমরা এডুকেশন কমিশনের মাধ্যমে আমরা স্মারকলিপিটা দিলাম এবং উনি প্রতিশ্রুতি দিয়েছে এটা ফরওয়ার্ড করা হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং আমরা এটাও চাই, যদি এই প্রতিশ্রুতি আমাদের ভোটের আগে, ভোট এখন খুব কাছে চলে এসছে, এই ভোটের আগে পর্যন্ত যদি কোনো রকম আমাদের এই ডিমান্ডগুলা পুরো একটাও ডিমান্ড যদি ফুলফিল করা না হয়, তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গ জুড়ে বিজেপিকে যাতে একটা ভোট না যায় তার জন্য কিন্তু আমাদের যে কর্মী সমর্থকরা আছে সবাইকে আমরা এটা কথা জানিয়ে দিব এবং এই প্রচার করতে যাবো যাতে একটা ভোটও ওনারা না পায়। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। আদিবাসীদের প্রাচীন কুড়ুখ ভাষায় পঠন পাঠন, আদিবাসী বিদ্যালয় নির্মাণ, আদিবাসী ভাষা একাডেমি তৈরি সহ 6ষ্ঠ তপশিলের দাবিতে পদযাত্রা ডুয়ার্স জুড়ে। আদিবাসী সমাজের সর্বভারতীয় ধর্মীয় সংগঠন রাজীব বহরা সারনা প্রার্থনা সভার তরফে পদযাত্রা শুরু হলো মাল ব্লক থেকে। সোমবার মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের কালাগাইতে ফুটবল ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়। আগামী 11ই মার্চ এই পদযাত্রা শেষ হবে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায়। সেখানে আলিপুরদুয়ার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি পাঠাবেন সংগঠনের নেতৃত্ব। উদ্যোক্তারা জানিয়েছেন তাদের মূল দাবি আদিবাসীদের সারনা ধর্মের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং শহরুল উৎসবের দিন জাতীয় ছুটি ঘোষণা। আদিবাসী সমাজের সারনা ধর্মের মানুষেরা মূলত প্রকৃতির পুজো করে, সেহেতু এই ধর্ম অন্যান্য ধর্মের থেকে পৃথক বলে মনে করেন আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা। তাদের অভিযোগ, আদিবাসীদের নিজস্ব ধর্মের সরকারের স্বীকৃতি নেই, সেজন্য আদিবাসীরা অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক ভগবান দাস মুন্ডা, রাজ্য সম্পাদক সুশীল ওরাও, আলিপুরদুয়ার জেলা সম্পাদক পরিমল ওরাও সহ অন্যান্য নেতারা পদযাত্রার পুরোভাগে ছিলেন। रैली का मूल मकसद है कि हम लोग का जो बहुत दिनों से जो मांग है, जो सरना कोड आदिवासी को जो पहचान है, धार्मिक पहचान है, वो कोड के लिए हम लोग बीते 35 साल से लगातार आंदोलन कर रहे हैं। हम लोग ये नहीं होने के कारण से आदिवासियों अलग अलग जाति, अलग अलग धर्म में वो जा रहा है। जैसे कि क्रिश्चियन में जा रहा है, मान लो कोई हिंदू जा रहा है, कोई बुद्ध जा रहा है, कोई सिख, इस तरह करके जा रहा है। तो इसमें हम लोग का जो आदिवासी का सिस्टम और कस्टम है, इसमें क्षति पहुंच रहा है कस्टम में। इसलिए हम लोग मांग कर रहे हैं कि आप सरना कोड दो, और साथ साथ हम लोग बंगाल सरकार से भी मांग कर रहे हैं कि वो 5th शेड्यूल हमारे क्षेत्र में लागू करें। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। শিয়রে লোকসভা নির্বাচন, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সামনে রেখে জলপাইগুড়িতে দেওয়াল লিখন ও ব্যানার টাঙানো কর্মসূচি গ্রহণ করল শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস। সংগঠনের সহসভাপতি দীপঙ্কর ঝার নেতৃত্বে মঙ্গলবার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় জনসভার প্রচারে নামল তৃণমূল। কেন্দ্রীয় সরকার রাজ্যের 11,36,000 গরিব মানুষের আবাস যোজনার ঘর এবং 59 লক্ষ বাসিন্দার জব কার্ডের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। দীপঙ্কর ঝা বলেন, এদিকে রাজ্যের 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে জনসভার ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি বিভিন্ন ব্লক থেকে 12 থেকে 14,000 লোক যাবে, তাই এদিন আমরা দেওয়াল লিখন কর্মসূচির মাধ্যমে প্রচার করছি। আজকে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি মাননীয় শ্রী সন্দীপ ছেত্রী মহাশয়ের নির্দেশে আমাদের জলপাইগুড়ির এই শহরে বিভিন্ন জায়গায় যেরকম ওয়াল লিখন হচ্ছে, আমরা এই ওয়াল লিখন আজকে করছি এই জায়গায়। জলপাইগুড়ি বিভিন্ন ব্লক থেকে 12 থেকে 14,000-এর উপরে লোক বিভিন্ন ব্লক থেকে যাবে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ।
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কংক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ
ভাগ্য গণনাকার জ্যোতিশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আগামী 6 মার্চ বুধবার এবং 7 মার্চ বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। গন্তব্য অযোধ্যা। অযোধ্যায় রামলালা মন্দির ও রাম জন্মভূমি দর্শন এবং ভ্রমণের জন্য চলল আস্থা স্পেশাল ট্রেন। আর এই আস্থা স্পেশালেই রওনা দিলেন ধূপগুড়ি ব্লকের প্রায় 246 জন পুণ্যার্থী। সামান্য খরচে এই যাত্রা বলে জানা গিয়েছে। সোমবার রাত 8:32 নাগাদ এই ট্রেন গৌহাটি থেকে ধূপগুড়ি এসে পৌঁছায়। রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া পুণ্যার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় বিজেপি মহিলা মোর্চার তরফে। কপালে তিলক কেটে এবং মিষ্টিমুখ করিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে আস্থা স্পেশাল ট্রেনের লোক পাইলটদের হাতে ফুল এবং মিষ্টি এবং সেই সঙ্গে রামের ছবি তুলে দেওয়া হয়। আমরা আজকে ধূপগুড়ি স্টেশন থেকে আমরা 250 জন পুণ্যার্থী আজকে অযোধ্যা যাত্রার উদ্দেশ্যে রওনা হচ্ছে। অযোধ্যাতে আমরা গিয়ে সেখানে পুণ্যার্থীরা গিয়ে আমরা অযোধ্যা দর্শন করি, রাম মন্দির দর্শন করি। আমরা আস্থা স্পেশালে যাচ্ছি। আজকে আলিপুরদুয়ার থেকে অযোধ্যা যাওয়ার জন্য 00734 ডাউনে আস্থা স্পেশাল ট্রেনটি ছিল। এখানে সেই আস্থা স্পেশাল ট্রেনটির সমস্ত প্যাসেঞ্জারদের ভালোভাবে আমরা চড়াবার জন্য যাতে সুপরিকল্পিতভাবে তারা চড়তে পারে তাদের সাহায্য করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ভোটের আগে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের 2 পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান। রবিবার সন্ধ্যায় মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের বিজেপি ও নির্দল পঞ্চায়েত সদস্য যথাক্রমে দীপা তামাং এবং রূপক সুব্বা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। মাল ব্লক গ্রামীণ তৃণমূলের সভাপতি সুশীল কুমার প্রসাদ উভয় পঞ্চায়েত সদস্যকে দলীয় পতাকা দিয়ে নিজের দলে অন্তর্ভুক্ত করেন। রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, এবার জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল জিতবে এটা নিশ্চিত। জনসভায় ভাষণ দিতে গিয়ে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী বলেন, তৃণমূল পরিচালিত বাগরাকোট গ্রাম পঞ্চায়েত মাত্র 5 মাসের ব্যবধানে 5 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। অন্যদিকে তৃণমূল নেতা সুশীল কুমার প্রসাদ বলেন, বিজেপি ধর্মের নামে রাজনীতি করা ছাড়া এখনো পর্যন্ত কিছুই করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন। দীপা তামাং এবং রূপক সুব্বা বলেন, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কাজে মুগ্ধ হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। बूथ में डेवलप करना है इसलिए टीएमसी में ज्वाइन किया। बीजेपी में देखा ऐसे कोई भी सुनवाई नहीं किया, इसलिए टीएमसी में ज्वाइन किया मेरा एरिया डेवलप करने के लिए। एक्चुअली टीएमसी डेवलप करने वाला जो मतलब ममता बनर्जी का जो चीज़ है सरकार है वो डेवलप है, ठीक है। मतलब गांव-गांव में जो सड़कें में हॉस्पिटल हुआ जो भी चीज़ में डेवलप है, इसलिए मैं एक्चुअली निर्दल में उठा हुआ था, निर्दल में जीता हुआ था, ठीक है। मैं बीजेपी हूँ मगर ये बार टीएमसी में आकर मैं जो आने वाला एमपी है उसको जिताने के लिए मैं और मेरा जो गाँव है डेवलप करने के लिए मैं आया हूँ।
मैं ड्यूटी में था, मुझे कुछ पता नहीं था, वो ज्वाइनिंग करवाया। आपका बीवी बीजेपी का मेंबर है? जी बीजेपी का मेंबर है, बीजेपी से जीता हुआ है, पार्ट नंबर 2018। तो मैं बागराकोट ग्राम पंचायत का कन्वेनर हूँ बीजेपी का, ठीक है। और मुझे ये कहना है, हम जिंदगी भर बीजेपी है, बीजेपी में बैठूंगा, बीजेपी में रहूंगा। आज के तारा पंचायते तारा बीजेपी হয়ে তারা দাঁড়িয়েছিল, কিন্তু তারা আজকে বুঝতে পারলো যে আমাদের মানুষের যদি আমাকে কাজ করতে হয়, মানুষের জন্য যদি আমার উন্নয়নমূলক যদি কাজ করতে হয়, তাহলে আমাকে তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প আর কোনো দল নাই। দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমবায় গড়া সহ বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি জেলা সমবায় আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটি। উপস্থিত ছিলেন মঞ্চের জেলা সভাপতি মিহির সেনগুপ্ত, সম্পাদক শিবেন পৈত, পার্থপ্রতিম দে প্রমুখ। পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের জেলা সম্পাদক শিবেন পৈত বলেন, 2011 সাল থেকে রাজ্যের সমস্ত সমবায় নির্বাচন অগণতান্ত্রিকভাবে চলছে, কোথাও কোনো নির্বাচন হয়নি। এর ফলে কৃষি এবং কৃষক স্বার্থে কার্যত সমবায়গুলো অকেজো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজকে প্রারম্ভিকভাবে আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিয়ে গেলাম, আমরা জানিয়ে গেলাম আমাদের দাবির উত্তর দিতে হবে তাড়াতাড়ি, 9 দফা দাবি জানিয়েছি, তো আমরা দিয়ে গেলাম। এরপরে আমরা বড় আকারে সে আন্দোলনে পথে যাবো, এটাই আমাদের কথা। দলে বিলং করেন না, তাহলে কারা আপনারা? আমরা সমবায়ের সঙ্গে যুক্ত যারা সবাই মিলে, আর রাজনীতিহীন মানুষ কেউ নেই। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রোগীদের বোন মিনারেল ডেন্সিটি চেকআপে বিশেষ উদ্যোগ ডক্টরস কেয়ার পলিক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সোমবার বিএমডি ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন বিনামূল্যে প্রায় শতাধিক মানুষের বিএমডি পরীক্ষা করা হয়। এ বিষয়ে সংস্থার কর্ণধার ডক্টর কমলেশ বিশ্বাস জানান, আমাদের প্রতি মাসে দুবার করে বিএমডি চেকআপ ক্যাম্প হয়। এই ক্যাম্পে বিনামূল্যে সাধারণ মানুষের বোন মিনারেল ডেন্সিটি চেক করা হয় এবং সাথে সাথে রিপোর্ট দেওয়া হয়। যদি কারো কোনো রিপোর্টের সমস্যা হয় তাহলে আমরা বিনামূল্যে তার চিকিৎসা বলে দিচ্ছি। এছাড়াও অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দিয়ে থাকি আমরা। প্রত্যেক মাসে দুইবার করে এই ক্যাম্পটা হয়। এটা হচ্ছে বিএমডি বা ইংলিশে এটাকে বলে বোন মিনারেল ডেন্সিটি, যেটাকে বাংলা ভাষায় বোঝাতে গেলে হাড়ের স্বাস্থ্য পরীক্ষার একটা টেস্ট। মানে হাড়ে যেমন মিনারালাইজেশন বিভিন্ন কেমন অবস্থায় আছে সেটা দেখার জন্য এই টেস্টটা করা হয়। এটা প্রায় বাইরে করতে গেলে 1500 টাকার মতো হয়। সেই টেস্টগুলো আমরা প্রত্যেক মাসে দুবার করে ডক্টরস কেয়ারে, সেটা আমার তত্ত্বাবধানে আমি করে থাকি, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয়, এই রিলেটেড যে কোনো যদি সমস্যা থাকে, কোনো পেশেন্ট যারা টেস্ট করছে তাদের কনসালটেশন আমি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি। ময়নাগুড়ি শহরে উন্নত হবে স্বাস্থ্য পরিষেবা। ময়নাগুড়ি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে সোমবার থেকে শুরু হলো অত্যাধুনিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ। আর এতেই খুশি ময়নাগুড়ির বাসিন্দারা। ইতিমধ্যে এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য চিকিৎসক চলে এসেছেন। আপাতত সেই চিকিৎসক ময়নাগুড়ি পুরসভায় বসছেন। সোমবার নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করেন পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ বিভিন্ন কাউন্সিলর এবং পুরসভার আধিকারিকরা। জানা গিয়েছে 34,88,000 টাকায় এই আধুনিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এই এলাকার মানুষের স্বাস্থ্যের দিকের কথা বিবেচনা করে এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি আজকে শিলান্যাস করা হলো। খুব শীঘ্রই এর কাজ শেষ হবে এবং অলরেডি এই সেন্টারের জন্য ডাক্তার অ্যাপয়েন্টেড হয়ে গেছে। ডাক্তার উপম্য সাহা তিনি অলরেডি জয়েন করেছেন এবং আপাতত যতক্ষণ না এই বিল্ডিংটা হচ্ছে ততক্ষণ তিনি মিউনিসিপ্যালিটির ওখানেই বসবেন। আগামী 10ই মার্চ থেকে ওদলাবাড়ি চা বাগানের মাঠে অনুষ্ঠিত হবে ভাগবত পুরাণ। ইতিমধ্যে ওদলাবাড়ি চা বাগানের মাঠে তৈরি হচ্ছে বিরাট প্যান্ডেল। 9 দিনের এই ভাগবত পুরাণে বৃন্দাবন থেকে আসবেন আচার্য পুরুষোত্তম মহারাজ। তিনি ভাগবত পুরাণ পাঠ করবেন 9 দিন। ভাগবত পুরাণ পাঠের শুভ সূচনায় এক কলস যাত্রার আয়োজন করা হয়েছে। ওদলাবাড়ি চা বাগান থেকে মহিলারা পায়ে হেঁটে ঘিস নদী থেকে কলসে ভরে জল নিয়ে আসবেন এই পুজো মণ্ডপে। ভাগবত পুরাণ কমিটির মেম্বার অরবিন্দ মিশ্রা বলেন, ওদলাবাড়ি চা বাগান কর্তৃপক্ষ সব রকমের সহায়তা করছে। অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হবে। नमस्कार। टी गार्डन में 9 दिन का श्रीमद् भागवत कथा रखा जा रहा है। इस साल 9 दिन का प्रोग्राम रहेगा। हमारे उदलाड़ी बागान में वृंदावन से पधारे हुए आचार्य श्री पुरुषोत्तम जी महाराज आ रहे हैं। हमारे कलश यात्रा 10 मार्च सुबह 9 बजे होगी। उदलाड़ी बागान से घिस नदी तक, घिस नदी से वापस आते हुए उदलाड़ी बागान को फिर आएगी। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন
তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 89%, বিকেল 5:30 মিনিটে 43%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ভর দুপুরে অভিনব কায়দায় হাত সাফাই 2 চোরের। গৃহস্থ বাড়ি থেকে চুরি সোনার চেনার কানের দুল। চাঞ্চল্য ময়নাগুড়িতে, তদন্তে পুলিশ। হবু শিক্ষকদের কাউন্সেলিং জলপাইগুড়ি ডিপিএসসিতে। দিনভর তৎপরতা সংসদের অন্দরে। অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। জলপাইগুড়িতে অভিনব উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হলো 18 জন কুষ্ঠরোগী। 3 জেলার আরো 10 কুষ্ঠরোগীর হবে এই অস্ত্রোপচার। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।